পাকিস্তান ভারতের মধ্যে ১৯৬০ সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তির আওতায় ৩টি নদীর পানি প্রবাহ নিয়ন্ত্রিত হয়ে আসছিল। কিন্তু এপ্রিলের শেষ দিকে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার পর নয়াদিল্লি একতরফাভাবে চুক্তি স্থগিত করে। সিন্ধু পানি চুক্তি নিয়ে পাকিস্তানের সঙ্গে মতবিরোধের মধ্যেই এবার জম্মু কাশ্মীরের চেনাব নদীর ওপর বাঁধ নির্মাণ করতে চায় ভারত। চেনাব নদীর ওপর নতুন গ্রিনফিল্ড বাঁধ নির্মাণে ৩,০০০ কোটি রুপি ঋণ নিতে চাইছে ভারত। ভারত সরকার চাইছে ২০২৭ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করতে। তবে এই বাঁধ নির্মাণ হলে বিপাকে পড়বে পাকিস্তান। বাঁধের কারণে দেশটিতে পানি প্রবাহ আরও কমে যেতে পারে বলে মনে করছেন অনেকে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে আসিয়ান সম্মেলনে আঞ্চলিক শান্তি ও সহাবস্থান বজায় রাখতে পাকিস্তান সব পক্ষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বলেন, আলোচনায় বসতে অনীহা প্রকাশ করেছে নয়াদিল্লি। এদিকে জাতিসংঘের ২০২৬ পানি সম্মেলনের প্রস্তুতি সভায় পাকিস্তান আবার অভিযোগ করেছে, সিন্ধু পানি চুক্তি স্থগিত করে ভারত পানিকে রাজনৈতিক হাতিয়ার বানিয়েছে। ইসলামাবাদের অভিযোগ, সিন্ধু পানি চুক্তি বাতিলের কারণে ২২ কোটিরও বেশি মানুষের জীবন হুমকির মুখে পড়েছে। বিশ্লেষকরা বলছেন, চুক্তি অনুযায়ী পশ্চিমাঞ্চলের নদীর পানিতে পাকিস্তানের হিস্সা আছে। একইভাবে জলবিদ্যুৎ উৎপাদনে ভারতেরও সীমিত অধিকার রয়েছে। সেই সুযোগেই সর্বোচ্চভাবে কাজে লাগাচ্ছে নয়াদিল্লি। পাকিস্তানের দাবি, পেহেলগামে হামলার পর ভারত পানি চুক্তি স্থগিত করে যে চাপ সৃষ্টি করতে চাইছে চেনাব প্রকল্প তারই অংশ। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ।